কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই আশা করছি সবাই অনেক ভালো আছো বন্ধুরা। যারা আমরা ফেসবুকে যারা ভিডিও তৈরি করে বা ফেসবুকে ভিডিও তৈরি করে আমরা যারা ইনকাম করতে চাই, তা আমাদের কিন্তু আসলে সবার আগে কিন্তু আমাদের দরকার হচ্ছে আমাদের প্রোফাইলটাকে সুন্দর করে একটা সেট আপ করা। কারণ একটা একটা প্রোফাইলের সেটিংস যদি সঠিকভাবে যদি সেট আপ করা না হয়, তাহলে যেটা হবে যে আমরা যদি ভিডিও একের পর এক আপলোড করে যাই, তারপরেও কিন্তু দেখা যাবে আমাদের ভিডিওতে বেশি বেশি ভিউ হবে না, রিচ হবে না। তারপরে আমাদের যদি পেজ থাকে সেই পেজে কিন্তু এনগেজমেন্ট কিন্তু কমে যাবে। তো এটার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে কি, যে আমাদের যে প্রোফাইলটা থাকবে ফেসবুকের অফিসিয়াল আইডিতে যে প্রোফাইলটা থাকবে, সেই প্রোফাইলটাকে অবশ্যই সেট আপ করে নেওয়া। এবং তার সাথে আমাদের যারা ফেসবুক পেজে যারা আমরা ভিডিও আপলোড করি, তারা অবশ্যই ফেসবুক পেজের যে একটা সেট আপ রয়েছে, সেই সেট আপটাকে অবশ্যই তোমাদেরকে পরিপূর্ণভাবে ফুলফিল করতে হবে। তো বন্ধুরা, এটা তোমরা কীভাবে পাবে? এটা অবশ্যই তোমাদেরকে যারা প্রফেশনাল ড্যাশবোর্ড যারা করে ফেলতে পেরেছো, তাদেরকে অবশ্যই তারা পেয়ে যাবে। যারা এখনো পাওনি, অবশ্যই ফেসবুক আইডিটাকে আপডেট করে নাও। তো এখন তোমরা যেটা করতে হবে, তোমাদের ফেসবুক অফিসিয়াল আইডিতে চলে যেতে হবে। উপরে তোমরা এখানে 3 লাইন দেখতে পাবে। তো তোমরা এই 3 লাইন অপশনে তোমরা জাস্ট একটা ক্লিক করে দিবে। ক্লিক করে দেওয়ার পর দেন তোমরা নিচে আসবে। তো বন্ধুরা, আমি তোমাদেরকে আবারও বলে রাখতেছি, যারা এখনো প্রফেশনাল আইডি যারা প্রফেশনাল মোড যারা এখনো অন করোনি, তারা অবশ্যই এখন প্রফেশনাল মোড অন করে ফেলো। দেন প্রফেশনাল ড্যাশবোর্ডে গিয়ে দেন একটু নিচে গেলে তোমরা এখানে দেখতে পাবে হেল্প অ্যান্ড গাইডলাইন্সের নিচেই দেখতে পাবে যে সেট আপ ইউর প্রোফাইল ফর সাকসেস। এটা যারা এখনো করোনি বা যাদের এখনো বাকি রয়েছে, তাদেরই এটা থাকবে। কিন্তু যখন তোমরা এটা সেট আপ করে ফেলবে, তো তোমরা যারা এখনো প্রফেশনাল মোড যারা অন করোনি, অবশ্যই অন করে ফেলো। আর যদি সেটা না পাও, তাহলে তোমাদের ফেসবুক অ্যাপটাকে প্লে স্টোর থেকে এখনই আপডেট দিয়ে নাও। তো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি এখন প্রফেশনাল মোড সেটআপের ভিতরে চলে আসলাম। এখানে এসে দেখতে পাচ্ছ যে এখানে লেখা আছে যে ফিনিশ সেটিং আপ ইউর প্রোফাইল। তো এখানে আমার প্রোফাইলটাকে তারা ফিনিশ করার জন্য বলতেছে, সেটিংসটাকে ফিনিশ করতে হবে। তো এখন দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে কিন্তু কিছু অপশন রয়েছে যে কানেক্ট উইথ ইউর অডিয়েন্স, মানে অডিয়েন্সের সাথে আমাকে কানেক্ট হওয়ার জন্য 3টা ধাপ রয়েছে। সেই 3টা ধাপের ভিতরে আমি কিন্তু 2টা ধাপ অলরেডি কমপ্লিট হয়ে রয়েছে। তো বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি কিন্তু 2টা ধাপ, এটা কিন্তু সবারই এরকম ফুলফিল হয়ে যাবে। তোমরা যখন তথ্যগুলো দিবে তখন ফুলফিল হয়ে যাবে। এখানে একটা জিনিস তোমরা দেখতে পাচ্ছ যে অ্যাড ইউর ওয়েবসাইট অ্যান্ড সোশ্যাল লিঙ্কস। তো এই ধাপটা কিন্তু আমি এখনো কমপ্লিট করিনি, এই জন্য এটা দেখতে পাচ্ছ যে এটা এখনো কমপ্লিট দেখাচ্ছে না। তো তোমরা এখানে যেটা করবে, তোমরা এখান থেকে তোমাদের যে আদার্স যেসব লিঙ্কগুলো রয়েছে, যেমন তোমাদের ইউটিউবের চ্যানেলের লিঙ্ক তোমরা দিতে পারো, এগুলো দিয়ে দেবে। কি তোমাদেরকে দেখাচ্ছি। তো এরপর তোমরা দেখতে পাচ্ছ যে এস্টাবলিশ ইউর প্রেজেন্স। তো এখানে দেখতে পাচ্ছ যে আমার 3টা ক্যাটাগরি, 3টেই কিন্তু আমার ফুলফিল রয়েছে। তো তোমরা বন্ধুরা এরকম 3টা আমাদের এখানে প্রোফাইল, কভার ফটো অ্যান্ড বায়ো, এই 3টা দিয়ে তোমরা এই ধাপটা পূরণ করবে। তো এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ধাপটা আমি এখনো পূরণ করিনি বা আমার এখানে দেখাচ্ছে না, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে অ্যাড ইউর ওয়েবসাইট অ্যান্ড সোশ্যাল লিঙ্কস। তো এখানে তোমাদের সোশ্যাল যেসব লিঙ্কগুলো রয়েছে, যেমন সেটা হতে পারে তোমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক, হতে পারে টিকটক, হতে পারে ইনস্টাগ্রাম, এটা তোমরা দিয়ে দেবে। তো আমি এখান থেকে দিয়ে রেখেছি। তো আমি যেটা দিইনি সেটা ওয়েবসাইট। এখন যদি তোমাদের কারোর যদি ওয়েবসাইট যদি না থাকে নিজস্ব, তাহলে তোমরা যেটা করবে যে তোমরা ফেসবুকের যে অপশনটা রয়েছে সেটা তোমরা এখানে দিয়ে দিবে। তো বন্ধুরা, আমার যেমন www.facebook.com এটা ওয়েবসাইট, তোমরা এখানে দিয়ে দেবে। অবশ্যই তোমরা এখান থেকে অপশন পাবে। তো তোমরা এখান থেকে অনলি মি দিয়ে রাখবে, তাহলে যেটা হবে যে তোমার এই ওয়েবসাইটটা শুধুমাত্র তুমি দেখতে পাবে, এছাড়া আর কেউ দেখতে পাবে। তো এটা যাদের ওয়েবসাইট নেই, তারা এই কাজটা করতে পারো। আর যাদের যদি নিজস্ব, যে অনেকেরই কিন্তু নিজস্ব ওয়েবসাইট থাকে, তো তাহলে সেক্ষেত্রে তোমরা সেটা করে রাখতে পারো। তো এই যে আমি এখন দিয়ে দিচ্ছি যে www.facebook.com, এটা আমি দিয়ে দিচ্ছি। জাস্ট তোমরাও তোমাদের এখানে ওয়েবসাইট যদি থাকে, মানে তাহলে সেটা দিবেন, না থাকলে আমার মতো এরকম www.facebook.com এটা রয়েছে। এরপর উপরে দেখতে পাচ্ছ যে সেভ নামে একটা অপশন রয়েছে। তো বন্ধুরা, এখন আর করার বাকি নেই। মোটামুটি আমি যত লিঙ্ক দেওয়ার প্রয়োজন আমি মনে করেছি দিয়েছি। তো এখন আমি এখান থেকে সেভ বাটনে জাস্ট একটা প্রেস করে দিচ্ছি। দেন সেভ হয়ে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার কিন্তু এখন কিন্তু এই ধাপটা কিন্তু কমপ্লিট দেখাচ্ছে। তো তোমরাও বন্ধুরা এরকম তোমাদের যে ধাপগুলো রয়েছে সবগুলো ধাপ তোমরা কমপ্লিট করে ফেললে যেটা হবে যে তোমাদের প্রোফাইলের যে সেটিংসটা রয়েছে সেটা কিন্তু একদম ফুলফিল হয়ে যাবে। আর এতে করে তোমাদের প্রোফাইলে আর কোনো তথ্য বাকি বা কোনো তথ্য থাকবে না। এতে করে তোমরা ফুলফিল থাকতে পারবে। আর ফেসবুকে সবগুলো ধাপ সবসময়
তোমাদেরকে কমপ্লিট করে রাখতে হবে। এছাড়া তোমরা যদি কোনো কারণবশত যদি সেটা না করো তাহলে হচ্ছে তোমাদের প্রোফাইলে সমস্যা হবে। তো এই জন্য তোমাদেরকে যেটা করতে হবে যে ফেসবুকে যখনই কোনো সেটিংস আসে সবার আগে সেটা ফিল আপ করে ফেলা। যদি তোমরা হচ্ছে ফেসবুকে যদি নিয়মিতভাবে কাজ করতে চাও তাহলে আমি বলবো অবশ্যই। তো এখন তোমাদেরকে বলে বন্ধুরা, এখন তোমরা এই প্রফেশনাল ড্যাশবোর্ডে এসে জাস্ট হচ্ছে একটা রিফ্রেশ দিবে। রিফ্রেশ দেওয়ার পর তোমরা আবার প্রফেশনাল ড্যাশবোর্ডে যাবে, যেখানে তোমরা এই অপশনটা দেখতে পেয়েছিলে। এখন দেখো বন্ধুরা, হেল্প অ্যান্ড গাইডলাইন, যে গাইডলাইন্স, হ্যাঁ, এখানে কিন্তু এখন কিন্তু এই অপশনটা নেই। তো বন্ধুরা, তোমরা আপনাদেরকে আগেই বলেছিলাম যে এটা কিন্তু যখন হচ্ছে তোমরা ফুলফিল করে ফেলবে তখন আর এই অপশনটা তোমরা পাবে না। তো আমি এখন ফুলফিল করে ফেলেছি, এখন অপশনটা চলে গিয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে তোমরা হচ্ছে তোমাদের ফেসবুক অফিসিয়াল যে আইডি রয়েছে সেটার যে প্রোফাইল রয়েছে সেই প্রোফাইলের সেট আপটা তোমরা হচ্ছে কীভাবে করবে। দেন হচ্ছে সেম একইভাবে তোমরা হচ্ছে তোমাদের যে পেজের যে প্রফেশনাল ড্যাশবোর্ডের যে সেট আপটা রয়েছে সেটা তোমরা হচ্ছে করে ফেলতে পারো। তো বন্ধুরা, ভিডিওটা লাইক অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।